চারদিকে গুঞ্জন বিরাট নাকি তৃতীয় ওয়ানডে খেলেই অবসর নেবেন ওয়ানডে ক্রিকেট থেকে। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর বিরাট টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। টেস্ট থেকে এক প্রকার খুব একটা আলোচনা না ছড়িয়ে অবসরটা নিয়ে ফেলেছেন হঠাৎ করে। বাকি ছিল ওয়ানডে ফরম্যাট, সেই ওয়ানডে ফরম্যাটে টানা 2 ম্যাচে ডাক হওয়ার পর, শেষ 5 ইনিংসের গড় 19 হওয়ার পর বিরাটকে নিয়ে কথা চলছিল, চারদিকে সমালোচনা চলছিল এবং একটা মহল এটা প্রমাণ করতে চেয়েছিল যে বিরাট ইশারা দিয়ে বুঝিয়েছেন যে 3 নম্বর ওয়ানডে তার শেষ আন্তর্জাতিক ওডিআই ম্যাচ হতে যাচ্ছে, কিন্তু তার কিছুই হয়নি। বিরাট এখনই অবসরে যাচ্ছেন না। তৃতীয় ম্যাচে 74 রানের একটা ম্যাচ জেতার ইনিংস খেলেছেন বিরাট। এই ইনিংসে জবাব দিয়েছেন সমালোচনা। সমালোচকরা হয়তো ভুলে যান এই 6 ম্যাচ আগেও বিরাট এক শতক ছিল। সমালোচকরা ভুলে যান এই বিরাট এই ম্যাচে নতুন একটা রেকর্ড করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ওডিআই রান স্কোরার এখন বিরাট কোহলি, তাই নিতে উপকেছেন কুমার সাঙ্গাকারাকে। সবকিছু মিলিয়ে বিরাট আছেন রেকর্ড পাতায়। বিরাট এখনো আছেন ওডিআই ক্রিকেটে, বিরাট থাকবেন। এখন বিরাট কোহলির সমস্যাটা কোথায় হচ্ছিল আমরা সেটা খুঁজি। টানা 2 ওয়ানডেতে বিরাট কোহলি 0 রানে আউট হয়েছেন এবং বিরাট কোহলির একটা ল্যাকিংস, একটা যিনি সাধারণত আউট হন যে লাইন আউটসাইড অফ দ্য অফ বলে তিনি সাধারণত আউট হন এবং বিরাট কোহলিকে অস্ট্রেলিয়া সেভাবে ফেলেছিল প্রথম 2 ম্যাচ। তৃতীয় ম্যাচে সেটা চেষ্টা করেছে, তৃতীয় ম্যাচে বিরাট সফল হয়েছে, অস্ট্রেলিয়ার বোলাররা ব্যর্থ হয়েছে, কিন্তু প্রথম 2 ম্যাচে অস্ট্রেলিয়া বোলাররা সফল ছিল, বিরাট ব্যর্থ ছিল। ঠিক সেই কারণেই মূলত বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা হচ্ছিল। টানা 2 ম্যাচে বিরাট ডাক মেরেছিলেন। বিরাট কিন্তু সমালোচনার জবাবটা দিলেন ব্যাট হাতে মাঠে, যেটা আসলে কিংবদন্তিরা আসলে করে থাকে। কিংবদন্তিরা মুখে জবাবটা কম দেন, তারা ব্যাট হাতে জবাবটা দিতে পছন্দ করেন। বিরাট এখনই যাচ্ছে না। বিরাটকে আর কতদিন দেখতে চায় তার সমর্থকরা জানাতে পারেন কমেন্ট বক্সে।